সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআল আনহু। ঘটনা, ফেরেশতারাও লজ্জা পায় যার সামনে। একজন ব্যতিক্রমী লজ্জাশীল সাহাবী। তুমি জানো কি, এমন একজন মানুষ ছিল যার সামনে ফেরেশতারাও লজ্জা পেত? হ্যাঁ, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, খলিফা এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআল আনহু। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কুয়োতে পা ঝুলিয়ে বসেছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআল আনহু এসে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসো, বসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআল আনহু আসলেন এবং বসলেন। তারপর উমর রাদিয়াল্লাহু তাআল আনহুও আসলেন এবং অনুমতি চাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসো, বসো। তিনিও আসলেন এবং বসলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআল আনহু আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা ঢেকে ফেললেন এবং জামা গুছিয়ে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআল আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআল আনহু অবাক হলেন ও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উসমানকে দেখে পা ঢেকে ফেললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একজন ব্যক্তিকে লজ্জায় ফেলতে চাই না যার কাছ থেকে ফেরেশতারাও লজ্জা পায়। উসমান রাদিয়াল্লাহু তাআল আনহু ছিলেন অতি লজ্জাশীল, সংযমী ও আল্লাহভীরু। তার লজ্জাশীলতা এতই প্রাণময় ছিলেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সম্মান করতেন। ঘটনার মূল শিক্ষা, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। এমনভাবে জীবন গঠন করো যেন ফেরেশতারাও তোমার সম্মানে নত হয়ে যায়।